শান্ত একটি গ্রামের নাম ছিল চন্দ্রপুর। চারদিকে সবুজ মাঠ, মাঝখানে সরু কাঁচা রাস্তা, আর দূরে নীলচে পাহাড়ের রেখা। এই গ্রামেই থাকত দুই বোন, বড় বোন নীলা আর ছোট বোন মেঘলা। নীলা ছিল শান্ত, ধীর আর দায়িত্বশীল। সে সব কাজ খুব মন দিয়ে করত, যেন প্রতিটি কাজ তার নিজের কাছে একটা প্রতিশ্রুতি। অন্যদিকে মেঘলা ছিল একদম উল্টো, চঞ্চল, হাসিখুশি আর একটু দুষ্টু। সে সবসময় নতুন কিছু করতে চাইত, নতুন জায়গায় যেতে চাইত আর নতুন মানুষের সঙ্গে মিশতে ভালোবাসত। তাদের বাবা ছিলেন গ্রামের স্কুলের শিক্ষক আর মা গৃহিণী। সংসার খুব ধনী না হলেও ভালোবাসায় ভরা ছিল। দুই বোনের মধ্যে ঝগড়া খুনসুটি লেগেই থাকত, কিন্তু একে অপরকে ছাড়া তারা যেন অসম্পূর্ণ। একদিন সকালে মা বললেন, নীলা, আজ বাজার থেকে কিছু জিনিস আনতে হবে। তুমি আর মেঘলা একসাথে যাবে? নীলা মাথা নাড়ল। ঠিক আছে মা। মেঘলা লাফিয়ে উঠল, ইয়া, আজ আমি বাজারে যাব। বাজারের পথটা ছিল খুব সুন্দর। পাশ দিয়ে ছোট নদী বয়ে গেছে, পাখির ডাক আর হালকা বাতাস। কিন্তু পথটা একটু জঙ্গলের ভেতর দিয়ে যেতে হতো, যেটা নিয়ে গ্রামের লোকজনের মধ্যে নানা গল্প প্রচলিত ছিল। মেঘলা বলল, দিদি শুনেছ, এই জঙ্গলে নাকি রাতে অদ্ভুত আলো দেখা যায়। নীলা হেসে বলল, সব গল্পই বিশ্বাস করতে হয় না মেঘলা। কিন্তু যদি সত্যি হয়? মেঘলা চোখ বড় বড় করে বলল, তাহলে আমরা দেখব। নীলা শান্তভাবে উত্তর দিল। বাজার থেকে জিনিসপত্র কিনে ফেরার সময় আকাশে মেঘ জমতে শুরু করল। হঠাৎ ঝড় উঠল, বাতাসে গাছের ডাল দুলতে লাগল। তারা দ্রুত হাঁটতে লাগল, কিন্তু জঙ্গলের মাঝখানে এসে পথটা যেন অচেনা লাগতে শুরু করল। মেঘলা একটু ভয় পেয়ে বলল, দিদি, আমরা কি ঠিক পথে যাচ্ছি? নীলা চারদিকে তাকিয়ে বলল, মনে হচ্ছে পথটা একটু বদলে গেছে। ঠিক তখনই তারা দেখতে পেল দূরে একটা মৃদু আলো জ্বলছে। মেঘলা উত্তেজিত হয়ে বলল, দিদি, ওই যে আলো, এটা কি সেই গল্পের আলো? নীলা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, চল দেখে আসি, কিন্তু সাবধানে। তারা ধীরে ধীরে আলোটার দিকে এগিয়ে গেল। কাছে গিয়ে দেখল একটা ছোট্ট কুঁড়েঘর। দরজাটা আধখোলা, ভেতর থেকে আলো বের হচ্ছে। মেঘলা ফিসফিস করে বলল, ভিতরে কেউ আছে মনে হয়। নীলা দরজায় কড়া নাড়ল। একটু পর ভেতর থেকে কণ্ঠস্বর এল, কে? আমরা পথ হারিয়ে ফেলেছি, নীলা বলল, একটু সাহায্য চাই। দরজা খুলে একজন বৃদ্ধা বের হলেন। তার চোখে ছিল অদ্ভুত এক শান্তি। তিনি বললেন, ভিতরে এসো বাচ্চারা। ঘরের ভেতরটা খুব সাধারণ, কিন্তু অদ্ভুতভাবে আরামদায়ক। বৃদ্ধা তাদের গরম চা আর কিছু খাবার দিলেন। মেঘলা বলল, আপনি এখানে একা থাকেন? বৃদ্ধা হেসে বললেন, হ্যাঁ, আমি অনেক বছর ধরে এখানে আছি। যারা পথ হারায় তাদের সাহায্য করি। নীলা কৃতজ্ঞ হয়ে বলল, আপনাকে ধন্যবাদ। বৃদ্ধা তাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা দুই বোন, তাই না? তোমাদের মধ্যে একজন আলো আর একজন ছায়া। মেঘলা অবাক হয়ে বলল, মানে? বৃদ্ধা বললেন, আলো পথ দেখায় আর ছায়া পথকে সুন্দর করে তোলে। একে অপর ছাড়া কেউ সম্পূর্ণ নয়। নীলা আর মেঘলা একে অপরের দিকে তাকাল। বৃদ্ধা আবার বললেন, তোমাদের সামনে অনেক পথ, কিন্তু মনে রেখো, একে অপরকে কখনো ছেড়ে যেও না। ঝড় থেমে গেলে বৃদ্ধা তাদের সঠিক পথ দেখিয়ে দিলেন। তারা বাড়ি ফিরে এল, কিন্তু সেই অভিজ্ঞতা তাদের মন থেকে মুছে গেল না। এরপর থেকে নীলা আর মেঘলার সম্পর্ক আরও গভীর হয়ে উঠল। তারা বুঝতে পারল, তারা যতই আলাদা হোক, একে অপর ছাড়া তারা অসম্পূর্ণ। বছর কেটে গেল। নীলা পড়াশোনা করে শিক্ষক হল, ঠিক তার বাবার মতো, আর মেঘলা শহরে গিয়ে শিল্পী হল। সে ছবি আঁকত, তার ছবিতে থাকত আলো আর ছায়ার অপূর্ব খেলা। একদিন মেঘলা তার আঁকা একটি ছবি নিয়ে গ্রামে ফিরে এল। ছবিটিতে ছিল একটি জঙ্গলের মাঝে একটি ছোট কুঁড়েঘর, আর তার সামনে দাঁড়িয়ে আছে দুই বোন। নীলা ছবিটা দেখে বলল, এটা তো আমাদের সেই দিনের গল্প। মেঘলা হেসে বলল, হ্যাঁ দিদি, আমি বুঝেছি, আমরা দুজনেই একে অপরের গল্প। নীলা মেঘলার হাত ধরে বলল, আর আমরা একসাথে থাকলেই সেই গল্পটা সম্পূর্ণ হয়।